আপনারা বলুন এই মুহূর্তে যারা রয়েছেন টেলিফোনে আমার সাথে যারা রয়েছেন তাদেরকে বলার জন্য আমি অনুরোধ করছি, হাত জোর করে অনুরোধ করছি, এটা যদি গণতন্ত্র হত্যা না হয় কোনটা গণতন্ত্রের হত্যা? এই মুহূর্তে টেলিফোন লাইনে একজন রয়েছেন দত্তপুকুর থেকে পবিত্রবাবু এই মুহূর্তে রয়েছেন আমার সাথে। পবিত্রবাবু, আপনার বক্তব্য খুব সংক্ষিপ্ত। হ্যাঁ মহিতবাবু নমস্কার। নমস্কার দাদা। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। বলছি যে মানে এই যে এত কিছু হচ্ছে, মানে যে আমাদের গণতন্ত্রকে নষ্ট করে দিচ্ছে। প্রথমে এসে কি বলছিল, প্রথমে আমাদের দিদিভাই এসে বলছিল বদলা নাই বদল চাই। সিপিএম আমলে যেটা হচ্ছিল সেটা না, হ্যাঁ, যে আমরা বদলা নাই বদল চাই। সবাই চেয়েছিল যে পশ্চিম বাংলায় আমাদের উন্নতি হোক, শিক্ষার উন্নতি হোক, শাসনের উন্নতি হোক, সব দিক দিয়ে উন্নতি হোক। তাই এখন তো উনি আজকে থেকে কথাটা দেখালেন যে আমাদের নকল ধর্ম, উনি যে নকল ধর্ম বলতে কি বুঝালেন? এই যে আমাদের অনিন্দ্যবাবু আপনাদের স্টুডিওতে আছে, উনি তো কথাই বলতে পারলো না। ঠিক, হ্যাঁ, আমি আমাদের পশ্চিম বাংলায় দেখেন চতুর্দিকে পবিত্রতা দত্তপুকুরের মানুষজন যারা রয়েছেন আপনাদের বলছি যে এটা নিয়ে বিতর্ক হওয়া উচিত এবং সেই বিতর্কটাই বাংলার সবচেয়ে বড় বিতর্কটা এই মুহূর্তে জবাব চাই বাংলাতে হচ্ছে। আমি শুভম ব্যানার্জির কাছে যাব। শুভম ব্যানার্জি বামপন্থী, আপনি শুভম ব্যানার্জি সিপিআই, আপনি শুভম ব্যানার্জিদের তো সর্বপ্রথম বলা উচিত যে না, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন একদম ভুল বলছেন। 25শে জুন আমাদের গণতন্ত্র হত্যা দিবস পালন করা উচিত। এবং দ্বিতীয়, শুভম, কোনো ধর্মকেই নকল ধর্ম বলাটা উচিত নয়। এটা ভারতের গণতন্ত্র শেখায় না। হয়তো গণতন্ত্রটা বিজেপির আমলেই সবচেয়ে ভালো আছে বোধহয়, সে কারণেই একটি রাজনৈতিক দল হিন্দু ধর্মকে নকল ধর্ম বলেও তার এগেনস্টে কোনো ইমার্জেন্সি বা স্যাংশন বা কোনো সেন্সার হয় না। শুভম, আপনার সময় শুরু এখন। গীতায় বলা আছে কর্মণ্য বাধিকারস্তে মা ফলেষু কদাচনা মা কর্মফল হেতুর্ভু মাতে সঙ্গহস্ত কর্মণি। অর্থাৎ বারবার গীতাতে কর্মের অধিকারের কথা বলা থাকার পরেও দেশের মানুষের হাতের কাজ কেড়ে নিয়ে যারা ধর্মের নামে বিভাজন করে, তারা যে ধর্মে বিশ্বাস করে সেটা একেবারে হিন্দু ধর্মের ঠিক 180 ডিগ্রি বিপরীতে অবস্থান করে। এবং সেই ধর্ম অর্থাৎ বিজেপির ধর্ম হচ্ছে সরাসরি হিন্দু ধর্ম বিরোধী ধর্ম। তৃণমূল কি সেকুলার দল? তৃণমূল কি সেকুলার পার্টি? তৃণমূল কংগ্রেস কি সেকুলার পার্টি? তৃণমূল কংগ্রেস ধর্মের রাজনীতি করে না, হ্যাঁ কি না? তৃণমূল কংগ্রেস কি ধর্মের রাজনীতি করে কি করে না? একটা সার্টিফিকেট তো দিয়ে দাও শুভম। তৃণমূল কংগ্রেস কি সার্টিফিকেটটা দিয়ে তো দাও। তৃণমূল কংগ্রেস ধর্মের রাজনীতি করে কি করে না? আমরা তো তৃণমূল কংগ্রেসের রাজনীতির সমর্থক নয়। আরে না না, বলে তো দাও। তৃণমূল জগন্নাথ, তার মানে তোমরা বলছো জগন্নাথ দেবের মন্দির রাজকোষের টাকা, দেখো জগন্নাথ মন্দিরটা তোমার টাকা দিয়েও বানানো হয়েছে, তাহলে বলো সেই কারণেই সেই তৃণমূল কংগ্রেস তার মানে ভালো দল। বিজেপির এই বামপন্থীদের কাছে তৃণমূল কংগ্রেস ভালো, বিজেপি খারাপ। সম্ভব হচ্ছে। সাবাস সাবাস, বলো বলো। আজকে বিজেপির এই বারবারন্ত সম্ভব হচ্ছে তৃণমূলের এই ধর্মীয় মেরুকরণের রাজনীতির জন্য। আমরা বলছি আজকে এই বিজেপি যেভাবে হিন্দু মুসলিমে বিভাজন করছে, যেভাবে ব্রাহ্মণ দলিতে বিভাজন করছে, আগামী দিনে এই বিজেপি বৈষ্ণবদের সাথে শৈবকে বিভাজিত করবে। কারণ মানুষে মানুষে বিভাজন, ধর্মের নামে জাতের নামে, সেটা তো বুঝলাম, কিন্তু আমাকে বলো সংবিধান তো ইমার্জেন্সি লাগু করার পারমিশন দেয়নি শুভম। তোমরা বামপন্থীরাও তো সবচেয়ে বড় সাফারার ছিল ইমার্জেন্সির সময়। তোমরা কি এতটাই তোমাদের দুরবস্থা যে মমতা বন্দ্যোপাধ্যায় ইমার্জেন্সির বিরুদ্ধে যে দিনটা, সেই দিনটা পালন করবেন না? তোমরাও ধেই ধেই করে নেচে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে সুর মেলাচ্ছ। তাহলে তোমরা বলো না যে তোমরা সিপিআই নয়, তোমরা এখন কমিউনিস্ট পার্টি অফ তৃণমূল কংগ্রেস। সব থেকে আশ্চর্য হচ্ছে যে সংবিধানে সোভারেন সেকুলার ডেমোক্রেটিক সোশ্যালিস্ট কান্ট্রি বলা হয়েছে, যে বিজেপি দল সব থেকে আগে এবং বারবার এই সংবিধানকে পাল্টে ফেলার কথা বলে। অ্যামেন্ডমেন্ট হয়েছে সংবিধান বহুবার, কিন্তু সংবিধান ইন্দিরা গান্ধীর আমলে সবচেয়ে বেশি জিসুদা হাসছে। মানি না, ইন্দিরা গান্ধী তো সেকুলার, সংবিধানের ধর্মনিরপেক্ষতা রাখবো না। ইন্দিরা গান্ধী তো সেকুলার শব্দটা ঢুকিয়েছিলেন সংবিধানে। রাখবো না যে সোশ্যালিজমের কথা বলা হয়েছে, সোশ্যালিস্ট এবং সেকুলার এটা তো সংবিধানে ছিল না। নরেন্দ্র মোদী বলছেন সেই কমিউনিস্টরা নাকি দেশের সবথেকে বড় শত্রু বলে উনি বিশ্বাস করেন। সুতরাং এখন তার উত্তরটা দিলেন। আমি যে বিজেপি দল সার্বভৌমত্বে আমি বুঝে গেছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।